আমি ছেলেকে নিয়ে যে অনুভূতি করি এটা তো ভাষা প্রকাশ করা যাবে না। আমার ছেলেকে নিয়ে আমি মানে আমার পৃথিবীর সব কিছু আমার ছেলে, আমার সব ভালোবাসা আমার ছেলে। ছেলেকে নিয়ে খুব খুশি, খুব খুশি। টেকনিক্যাল টিচিং পয়েন্টের পরিচালক রাফিজ আহমেদ রনির পিতা। আমার ছোটোকাল থেকে এটা আশা যে আমি সেবামূলক একটি প্রতিষ্ঠান করব, তাই আমি আমার ছেলেকে নিয়ে ক্ষুদ্র একটা প্রতিষ্ঠান করেছি। আমরা ব্যবসা নয়, অর্থ নয়, সেবামূলক একটা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার। আমার ছেলের কাছে পড়ে সবাই সাফল্য হবে। এবং আমার ছেলেকে আমার অর্ডার দেওয়া আছে যে কোনো ছেলে যদি পড়তে আসে তুমি ফ্রি পড়াবা, প্রয়োজনে টাকা নেবা না, এরকমও আমার অর্ডার দেওয়া আছে। আমার এই কোচিংয়ে অনেক ছেলে পেলে আছে, তাদের আমার ছেলে আরও পেয়ার করে। আমার আশা আমার ছেলে আরও বৃহত্তরভাবে প্রত্যেকটা জেলায় এরকম টেকনিক্যাল টিচিং পয়েন্টের শাখা ছড়িয়ে যাক। যখন আমার ছেলে আসে তখন আমি একসময় রাগ করেছিলাম। ও যখন সেকেন্ড সেমিস্টারে পড়ে তখনই ও ফার্স্ট সেমিস্টারে প্রাইভেট পড়ানো শুরু করে। আমি তখন বললাম তুমি চাপ নিতে পারবা না। আমি অনেক সময় রাগ করেছিলাম, পরে দেখলাম যে না, আমার ছেলে তো ভালো কাজ করতেছে। তখন আমি আমার ছেলের সঙ্গে সবসময় অনুপ্রেরণা যোগাই। চাকরি করার আশা সবাই থাকে, আমার চাকরি করার আশা নেই। আমার ছেলে একটা সেবামূলক প্রতিষ্ঠান করে, সেবার জন্য সেবায় দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারলে এটাই আলহামদুলিল্লাহ, আমার অন্য কোনো আশা নেই। আমি ইসরাজাহান সেতু, আমি ইনসুইসপার কোম্পানির একজন ওয়েব ডেভেলপার। এখানে টেকনিক্যাল টিচিং পয়েন্টের একটি অনুষ্ঠান ছিল, ওদের বিদায় সংবর্ধনা ছিল, ওখানে উপস্থাপক হিসেবে ছিলাম। সবার উদ্দেশ্যে একটা কথাই বলা, সেটা হলো যে পড়ালেখা, আমি চাই যে পুঁথিগত বিদ্যায় যেন কেউ শিক্ষিত না হোক। যেহেতু পড়ালেখা ইনভেস্ট করা এখন বোকামি, আসলে কিছু স্কিল দরকার, সফট স্কিল হতে পারে, হার্ড স্কিল হতে পারে, বাট স্কিল দরকার। যেহেতু টেকনিক্যাল, এখানে সবাই টেকনিক্যাল স্টুডেন্ট, আমি নিজেও টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, তো আমি মনে করবো যে স্কিল না থাকলে আসলে কেউ আপনাকে চাকরি দিবে না। আমাদের অনুভূতিটা খুবই মানে বলার মতো না। অনুভূতিটা এত সুন্দর একটা অনুভূতি, আমরা মানে কাউকে বলে বোঝাতে পারবো না। কুষ্টিয়ার মধ্যে মানে টেকনিক্যাল টিচিং পয়েন্ট মানে ডিপ্লোমা প্রতিষ্ঠান, এটা রাফিজ ভাইয়ের মতো কেউ মানে করতে পারবে না। আমরা চাই রাফিজ ভাই এভাবে আরও অনেক দূর এগিয়ে যাক, আমাদের এভাবে প্রোগ্রাম করুক, এটাই আমরা চাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখানে টেকনিক্যাল টিচিং পয়েন্ট কর্তৃক আয়োজন অনুষ্ঠানে আমরা সকল ছাত্রছাত্রী সমবেত হয়েছি এবং এখানে অনেক আনন্দিত হয়েছি। আমরা সব ছাত্রের পড়াশোনার পাশাপাশি কিছু আনন্দ দরকার, আমরা অনেক আনন্দ করেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমার নাম অন্তরা, আমি টেকনিক্যাল টিচিং পয়েন্টের স্টুডেন্ট। অনেক ভালো লাগছে, অনুভূতি ব্যক্ত করার মতো না। অনেক মজা হয়েছে। আমার ছোট বোনরা ছিল, অনেক ভাইয়েরা ছিল, আমার বড় যারা ছিল তারাও ছিল, প্লাস ভাইয়া অনেক ভালো পড়ায়। আমি ভাইয়ের কাছে গত 3-4 বছর যাবত পড়ছি, আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়। মানে এক কথায় ভাইয়ের পড়ানোর ধরনটা খুবই সুন্দর। ভাই অনুভূতি অনেক ভালো ছিল, কারণ আমরা শুরু থেকে রাফিজ ভাইয়ের কাছে পড়তেছি। আর বিশেষ করে আমার সাথে ভাইয়ের যে সম্পর্ক, মানে একসাথে থাকা, ইভেন ভাইয়ের বাসায় গিয়ে থাকছি, একসাথে ঘুরছি, একসাথে অনেক আমরা রাত্রে আড্ডা দিই, ইভেন ফ্রেন্ডলি সম্পর্ক আমাদের সাথে, যেমন ভাইয়ের। আমার আপু এখানে পড়ে, এই জন্য আমাকে নিয়ে আসছে। ভালো হচ্ছে, আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, অনেক ভালো। যেরকম নাচ গান হচ্ছে, সবাই কথা বলছে। টেকনিক্যাল টিচিং পয়েন্ট কর্তৃক আয়োজিত আজকের এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পর্ব সমাপ্তি অনুষ্ঠানে তো আজকে আমরা আমাদের যে বর্তমান এবং প্রাক্তন যেসব স্টুডেন্ট আছে, বিদায়ী যেসব স্টুডেন্ট আছে, তাদের আমরা সংবর্ধনা দিলাম। এবং আমাদের অনেক আরও আয়োজন ছিল, যেমন যারা বিগত দিনে যারা আমাদের এখান থেকে পাশ করে বেরিয়েছে তাদের আমরা ইনভাইট করেছিলাম। তাদের যারা এখন ডুয়েটে অধ্যয়নরত আছে বা বড় বড় প্রতিষ্ঠানে কর্মরত আছে, তারাও এসে তাদের অনুভূতি প্রকাশ করলো, এই আর কি। এটার করার উদ্দেশ্য হচ্ছে আমার যেসব বর্তমান স্টুডেন্ট আছে তারা যেন আমার প্রাক্তন স্টুডেন্টদের থেকে একটু অনুপ্রেরণা পায়। তারা এখন কোথায় আছে, তাদের কিভাবে পথ চলার কেমন ছিল, এটা আসলে শেয়ার করার জন্য এই আয়োজন। আমার পরবর্তী পরিকল্পনা হচ্ছে এখান থেকে যেন টেকনিক্যাল টিচিং পয়েন্টে যেন আমরা
যেন কুষ্টিয়াতে এবং পুরো বাংলাদেশে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারি। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাফিজ আহমেদ রনি, প্রতিষ্ঠাতা ও পরিচালক টেকনিক্যাল টিচিং পয়েন্ট।